আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো ব্যাক প্রোপাগেশন ইন এ নিউরাল নেটওয়ার্ক। তো চলুন শুরু করা যাক। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামে 1 2 3 এটা কি, এটা আমরা জানি এটা কি ইনপুট লেয়ার। এই x1 x2 এবং x3 এটা হলো ইনপুট লেয়ার। মাঝখানে কি আছে W14 W15 W24 W25 W34 W35 W46 এবং W56, এগুলো হলো কি ওয়েট। আর মাঝখানে যে দুটা মান দেওয়া আছে 4 এবং 6, দুটো নোট দেওয়া আছে 4 এবং 6, এটা কি হিডেন লেয়ার আর এটা কি আউটপুট। ঠিক আছে, তো এখানে দেখেন ইনিশিয়াল ইনপুট ওয়েট অ্যান্ড বায়াস ভ্যালুস। আমার ইনপুটের মান দেওয়া আছে, ওয়েটের মান দেওয়া আছে এবং বায়াস থেটা বা বায়াসের মান দেওয়া আছে। তো ইনপুটের মান দেওয়া আছে x1 সমান 1, x2 সমান 0, x3 সমান 1। আর ওয়েটের মান দেওয়া আছে, ওয়েট এখানে যতগুলো ওয়েট আছে সবগুলোর মান দেওয়া আছে। আর বায়াস বা থেটার মান দেওয়া আছে থেটা 4, মানে এই যে এই নোডের জন্য থেটা 4 মান দেওয়া আছে -0.4, থেটা 5 এর মান দেওয়া আছে এবং থেটা 6 এর মান দেওয়া আছে। ঠিক আছে, তো আর এখানে আমার কি দেওয়া আছে ক্লাস লেভেল অফ 1, মানে এখানে আমার টার্গেট বলে দিছে 1, মানে আমার আউটপুটের মান 1 যদি হয় তাহলে আমার এই যে আমার যে প্রসেসটা পুরোটা মানে এটা 100% সত্য হবে। আর যদি না হয় তাহলে এখানে কোনো ইরর বা একটা ল্যাগ থেকে যাবে। যদি 1 এর কম হয় তাহলে আমরা দেখতে পারবো কি সেখানে আমরা বুঝতে পারবো সেখানে একটা ইরর আছে। তো এখানে লার্নিং রেট বলে দিছে 0.9। ঠিক আছে, তো এখানে প্রশ্নে এভাবে ডায়াগ্রাম দিয়ে বলে দেওয়া থাকতে পারে, ডায়াগ্রাম দিতে পারে এবং এখানে এভাবে এরকম মান দিয়ে সবগুলোর মান দিয়ে দিতে পারে, ইনপুটের মান, ওয়েটের মান এবং বায়াসের মান। আবার এভাবে বলে দেওয়া থাকতে পারে যে x1 সমান, এখানে মান বলে দিতে পারে x1 সমান সাপোজ 1, x2 সমান এখানে মানে ইকুয়াল, এখানেও মান বলে দিতে পারে। তো যেভাবে আসুক নিয়ম একই। তো ঠিক আছে, তো এটা আমাদের প্রশ্ন গেল, এটা আমাদের ডায়াগ্রাম, এখানে মান দেওয়া আছে এবং এখানে আমাদের বলে দিচ্ছে টার্গেট এবং এখানে লার্নিং রেট দেওয়া আছে। তো চলুন আমরা এখন সলিউশনটা দেখি। তো আমরা জানি কি, এখানে আমরা জানি ইনপুট। আচ্ছা, ইনপুটের সূত্রটা আমরা কি জানি দেখেন, আইজে, এটা ইনপুটের সূত্র, আইজে ইকুয়াল সামেশন অফ WIJ/OI প্লাস থেটা জে। ঠিক আছে, যেটা কি, যেটা হলো কারেন্ট নোড। আমরা যখন যে নোড নিয়ে কাজ করব সেটা হলো জে এর মান। সাপোজ এখানে আমরা যদি নোট 4 নিয়ে কাজ করি তাহলে জে এর মান হবে 4। আমরা যদি নোট 5 নিয়ে কাজ করি, যখন কাজ করব তখন এই জে এর মান হবে 5। আচ্ছা, তো আমি এখানে দেখেন বুঝতে পারবেন, দেখেন ইনপুট 4, আমি ইনপুট 4 এর মান বের করবো, মানে এই নোড নিয়ে কাজ করতেছি, তাহলে ইনপুট 4, তাহলে জে এর মান কত হবে 4, তাহলে I জে এর মান কত 4 ইকুয়াল, আচ্ছা সামেশন অফ কি WIJ/OI। ঠিক আছে, তাহলে WIJ/OI, তাহলে WIJ-টা কি, আই হলো কি 1 আর 4টা যেটা হলো কি কারেন্ট নোড। কোন নোড নিয়ে কাজ করতেছি আমি 4, আমি 4 নোড নিয়ে কাজ করতেছি। তাহলে 4 নোডের ইনপুট কি, 4 নোডের ইনপুট 1 2 এবং 3। তো এই যে নোড 1 এবং নোড 4 এই দুটাকে কানেক্ট করছে কে, W14, মানে ওয়েট 14, এই দুটাকে কানেক্ট করছে W14। তাহলে আমরা সূত্র অনুযায়ী বসাতে পারি সামেশন, তাহলে I4 ইকুয়াল ইনপুট কত x1 ইন্টু ওয়েট কত WI4 প্লাস, যেহেতু সামেশন সেহেতু প্লাস, তাহলে 4 এর সাথে আরেকটা কানেক্ট কে, তাহলে ইনপুট x2, তাহলে x2 ইন্টু W24, এটার সাথে এই নোট 2 এবং নোট 4 এই দুটাকে কানেক্ট করছে কে আবার W24। ঠিক আছে, নোট 3 এবং নোট 4 এই দুটাকে কানেক্ট করছে কে W34, তাহলে কি হবে x3 ইন্টু W34, এই যে প্লাস x3 ইন্টু W34 প্লাস সূত্রের বায়াস কত থেটা জে। আমি কোন নোড নিয়ে কাজ করতেছি 4, তাহলে থেটা 4, এই যে থেটা 4। ঠিক আছে, তাহলে x1 এর মান কত 1, W14 এর মান কত 0.2 প্লাস x2 এর মান কত 0, W24 এর মান কত 0.4, x3 এর মান কত 1 প্লাস W34 এর মান কত -0.5, থেটা 4 এর মান কত -0.4, তাহলে প্লাস মাইনাসে -0.4 ক্যালকুলেশন করলে হয় কত -0.7। আর আমি আউটপুট বের করবো, তাহলে আউটপুটের সূত্রটা আমরা দেখি একবার। আউটপুটের সূত্র কি ওজে কি, যেটা হলো কি কারেন্ট নোট ইকুয়াল 1/1 প্লাস e টু দি পাওয়ার -ij। আর যেটা কি, যেটা ইনপুট বের করবো সেটা এখানে মান বসাই দেবো। তো এখানে আউটপুট কার জন্য বের করতেছি 4 এর জন্য, তাহলে আউটপুট 4 ও জে কত 4, তাহলে 4 ইকুয়াল 1/1 প্লাস e টু দি পাওয়ার -ij। তাহলে ij এর মান কত পাইছি আমি, ইনপুটের মান কত পাইছি -0.7, তাহলে মাইনাস আর এই সূত্রে মাইনাস প্লাস 0.7, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাই, আউটপুটের মান ও 4 এর মান কত পাই 0.332। ঠিক আছে, এটা 4 গেল 4 নোডের জন্য। এবার 5, তাহলে ইনপুট 5, তাহলে একইভাবে আমি 5 এর জন্য কাজ করতেছি, তাহলে I5 ইকুয়াল, তাহলে I5 কার সাথে কানেক্টেড 1 এর সাথে, তাহলে x1 ইন্টু এই দুটা নোডে কানেক্ট করছে কে WI5,
5, তাহলে x1 ইন্টু wi5 সামেশনের জন্য প্লাস, তারপর কি হবে x2 ইন্টু w, এই দুটাকে কানেক্ট করছে কে w25, তাহলে x2 ইন্টু w25, এই দুটাকে কানেক্ট করছে w35, তাহলে x3 ইন্টু w35 প্লাস বায়াস কত থেটা 5, জের মান 5, তাহলে থেটা 5, তাহলে এখন মান বসাই x1 এর মান 1, w15 এর মান কত -0.3 প্লাস x2 এর মান কত 0, x25 এর মান কত 0.1 প্লাস x3 এর মান 1, w35 এর মান কত 0.2 প্লাস থেটা 5 এর মান কত 0.2, মান বসালাম, এখান থেকে যোগ বিয়োগ গুণ করে আমি 0.1 পাইছি। এখন তো আউটপুট বের করব, তাহলে আউটপুট 5, তাহলে O5 ইকুয়াল 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কত, এই যে ইনপুটের মান, তাহলে -0.1 ই টু দি পাওয়ার -0.1, এটা যদি আমি ডিভাইডেড করে যোগ করি 1/1 প্লাস ই টু দি পাওয়ার -0.1 করলে কত হয় 0.525 আউটপুট পাইলাম। তাহলে আউটপুট 5 এর জন্য আমি এই মানটা পাইলাম। এখন কি করব, এখন আমি কি বের করব, আচ্ছা ইনপুট 6, এখন আমি এই 6 এর জন্য এখন ইনপুট বের করব, ঠিক আছে। তাহলে 6 এর জন্য যদি আমি ইনপুট বের করি, তাহলে এখন এটার ইনপুট কি, এটা কার সাথে কানেক্টেড, 4 এবং 5 এর সাথে কানেক্টেড। এই ইনপুট মানে এই নোডটা, নোড 6 কোন নোডের সাথে কানেক্টেড, 4 এবং 5, তাহলে এটার ইনপুট কি হবে, এটার ওয়েট কি, ওয়েট তো দেখতে পাচ্ছি আমরা জানি W46, তাহলে ইনপুটটা কি হবে, এখানে 4 নোডে আমি যে আউটপুটটা পাইছি সেটা এখন এই 6 নোডে আসে সেটা ইনপুট হিসেবে কাজ করবে, 5 নোডের আমি যে আউটপুটটা পাইছি সেটা এই 6 নোডে আসে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে আমি ইনপুটের সূত্র লিখি, তাহলে I6 যে এর মান 6, কারণ আমি 6 নোড নিয়ে কাজ করতেছি, তাহলে I6 ইকুয়াল ওয়েট কত W46, এই যে W46 ইন্টু O4, এই যে O4 এখানকার আউটপুট, এই যে O4 আউটপুটটা এখন এখানে ইনপুট হিসেবে কাজ করবে, তাহলে O4 প্লাস W56, এই যে W56 ইন্টু এখানকার আউটপুট এখানে ইনপুট, তাহলে কি হবে O5, এই যে দেখেন O5 প্লাস বায়াস কত থেটা 6, যেহেতু 6 এর জন্য 6 নোডের জন্য তাহলে থেটা 6, তো এখানে আমি মান বসাইলাম, মান বসে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পাইছি কত -0.105। এখন এটা আউটপুট বের করব, আউটপুট কত 6 নোডের জন্য, তাহলে O6 is 1/1 প্লাস ই টু দি পাওয়ার -0.105, তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 0.1, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাইছি 0.474। আচ্ছা আউটপুট তাহলে কত পাইলাম, আউটপুট পাইলাম কত 0.474। আমার টার্গেট ছিল কত, আমার টার্গেট বলে দিছে আমার টার্গেট হতে হবে কত 1, কিন্তু আমি পাইছি কত 0.474, কোথায় 1 আর কোথায় 0.474 অনেক ডিস্টেন্স। তাহলে এখন আমাকে কি করতে, যেহেতু মিলেনি, যেহেতু আমি টার্গেট যে মানটা আমার বলতে সে টার্গেট মান পাইনি, সেজন্য এখন আমাকে কি করতে হবে, এরর রেট বের করতে হবে। আউটপুট লেয়ারের জন্য আমাকে এরর রেট বের করতে হবে, হিডেন লেয়ারের জন্য আমাকে এরর রেট বের করতে হবে, তারপর আমাকে কি করতে হবে, ওয়েট আপডেট করতে হবে, বায়াস আপডেট করতে হবে, ঠিক আছে। তো আমি এখন আউটপুট কোনটা, আমার 6 এটা আউটপুট, তাহলে আউটপুট লেয়ারের জন্য আমি এরর রেট বের করব। তো আউটপুট লেয়ারে এরর রেটের একটা সূত্র আছে, ফর্মুলা আছে কি, আউটপুট লেয়ার এরর রেটের ফর্মুলা এরর জে ইকুয়াল OJ ইন্টু 1 মাইনাস OJ TJ মাইনাস OJ। এরর জে যেটা কি হলো, যেটা কি আমরা জানি কি, এই যে কারেন্ট নোড, যে মানে কি কারেন্ট নোড, তাহলে OJ, তাহলে কারেন্ট নোড 1 মাইনাস OJ, তাহলে এখানে কারেন্ট নোড যে হলো কারেন্ট নোড, তাহলে আমি যদি এখন এররকে আমি কি ডেল দ্বারা প্রকাশ করলাম, তাহলে এরর কি ডেল জে, কোন নোডের জন্য আমি করতেছি, এরর রেট 6 নোডের জন্য, তাহলে ডেল 6, ঠিক আছে, ইকুয়াল ও জে কি কারেন্ট নোড, তাহলে কোন নোডের জন্য 6 নোডের জন্য, তাহলে O6 ইন্টু 1 মাইনাস OJ কি 6, তাহলে O6 ইন্টু টি কি টার্গেট, তাহলে TJ কি টার্গেট, তাহলে টার্গেট মাইনাস OJ, জে কি 6, তাহলে O6, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন কি, তাহলে O6 এর মান কি, এই যে O6 এর মান O6 মানে কি আউটপুট, 6 নোডের আউটপুট, তাহলে 6 নোডের আউটপুট কত পেয়েছে 0.474, তাহলে O6 এর মান কত 0.474 ইন্টু 1 মাইনাস O6 আউটপুট, এটার মান 6 নোডের আউটপুট, তাহলে 0.474 ইন্টু টার্গেট কত, টার্গেট এই যে এখানে আমার বলা আছে টার্গেট কত 1 মাইনাস O6 এর মান 0.474, তো এখানে ক্যালকুলেশন করলে আমি পাইছি কত ডেল 6 এর মান 0.1311, ঠিক আছে। আমি আউটপুট লেয়ারের জন্য বের করলাম। এখন আমি কি করব, হিডেন লেয়ারের জন্য এরর রেট বের করব। হিডেন লেয়ারে এরর রেটের জন্য আবার আলাদা সূত্র, তাহলে ফর হিডেন লেয়ার এরর, তাহলে সূত্র কি, এরর জে ইকুয়াল OJ ইন্টু 1 মাইনাস OJ সামেশন অফ এরর কে WJ কে। কেটা কি, কেটা হলো নেক্সট নোড, আমি যে নোড নিয়ে কাজ করব, সাপোজ আমি যদি 4 নোড নিয়ে কাজ করি, তাহলে আমার পরবর্তী নোডটা কি, পরবর্তী নোড কি 6 না, পরবর্তী নোড বা ফিউচার নোড বা নেক্সট নোড কোনটা 6, কেটা হলো সেইটা নেক্সট নোড।
ঠিক আছে। তাহলে আমি এখন যদি আমি 4 নোডের জন্য করি, তাহলে ইরোরের জন্য কি, ইরোরের জন্য আমরা কি ডেল ইউজ করছি, তাহলে ডেল 4, জে এর মান কত 4 নোডের জন্য কাজ করতেছি, তাহলে ডেল 4 ইকুয়াল ও জে কি 4 1 মাইনাস ও জে 4 ইন্টু ইরোর কে মানে কি বলছিলাম পরবর্তী নোড, তাহলে পরবর্তী নোড কি 6 নোড, তাহলে এখানে ইরোরের জন্য কি ডেল ইউজ করি, তাই ইরোরের জন্য ডেল, ইরোরকে ডেল দ্বারা প্রকাশ করছি, আর নোট কি 6, তাহলে ডেল 6 ইন্টু ডাব্লু, জে কি কারেন্ট নোট কি 4, আর কে কি পরবর্তী নোট কি 6, তাহলে 4 6, জে এর মান 4, কে এর মান 6, তাহলে O4 এর মান কত আমি পাইছি, এই যে O4 এর আউটপুট, O4 কি আউটপুট 4 নোডের আউটপুট কত পাইছি, এই যে 0.3332, তাহলে O4 এর জন্য 0.332 1 মাইনাস O4 এর জন্য 0.332, ডেল 6 এর মান কত পাইছি, এই যে দেখেন ডেল 6 এর মান আমি পাইছি কত 0.1311, তাহলে ডেল 6 এর মান বসালাম 0.1311 ইন্টু W46 এর মান কত, এই যে এখানে আমি দেওয়া আছে W46 এর মান -0.3, এই যে -0.3 ক্যালকুলেশন করে পাইলাম -0.0087। এবার কি ডেল 5 এর মান, এবার আমি ডেল নোট 5 এর জন্য করব, তাহলে ডেল 5 ওই একই, ইরোরের জন্য ডেল, জে এর জন্য আমি 5 নিয়ে কাজ করছি 5 নোট, তাহলে জে এর মান 5 ইকুয়াল, তাহলে O5 1 মাইনাস O5 ডেল 6, 5 এর পরবর্তী নোট কি 6 নোট, তাহলে আমি কি লিখতে পারি ডেল 6, ইরোরের জন্য ডেল, কে এর মান কত 6 ইন্টু ডাব্লু, জে এর মান কত এখন কারেন্ট নোট কত 5, আর কে এর মান কত 6, এই যে জে এর মান 5, কে এর মান 6, তাহলে ডাব্লু 5 6, ঠিক আছে। তাহলে O5 এর মান কত, এই যে O5 নোট 5 এর আউটপুট আমি পাইছি 0.525, এই যে O5 এর মান 0.525, তাহলে 0.525 1 মাইনাস 0.525 ডেল 6 এর মান কত, এই যে ডেল 6 এর মান কত 0.1311, তাহলে 0.1311 ইন্টু W56 এর মান কত, এই যে W56 এর মান -0.2, এই যে দেখেন -0.2, এর ক্যালকুলেশন করলে হয়, তাহলে ডেল 5 এর মান কত পাইছি -0.0065, ঠিক আছে। তাহলে আমার আউটপুটের ইরো রেট বের করলাম, হিডেন লেয়ারের ইরো রেট বের করলাম। এখন আমাকে কি করতে হবে, ওয়েট বের করতে হবে, ওয়েট আপডেট করতে হবে এবং বায়াস আপডেট করতে হবে। তাহলে আমি এখন ওয়েট আপডেট করব, তাহলে ওয়েট আপডেট ফর্মুলা, ওয়েট আপডেটের আবার দুটো ফর্মুলা আছে কি WIJ ইকুয়াল WIJ প্রিভিয়াস। আচ্ছা সাপোজ মনে করেন WIJ আমি ওয়েট W14 এর জন্য আমি সাপোজ মনে করেন আমি 46 এর জন্য ওয়েট আপডেট করব, তাহলে I এর মান কত 4, W আমি 46 এর জন্য করতেছি, তাহলে I এর মান 4, J এর মান কত 6, তাহলে W46 কি প্রিভিয়াস মানে কি আমারে যেটা দেওয়া আছে, আমার প্রশ্নতে যেটা দেওয়া আছে W46 এটাই হলো সেই প্রিভিয়াস। কি বলছে সূত্র কি WIJ ইকুয়াল WIJ প্রিভিয়াস প্লাস ডেল WIJ, তাহলে WIJ প্রিভিয়াস আমি 46 এর জন্য সাপোজ যদি করি, তাহলে I এর মান 4, J এর মান 6, তাহলে 46 W46 এর মান কত -0.3 বসাতে পারবো, প্লাস ডেল WIJ, এই ডেল WIJ টা আবার কি ডেল WIJ ইকুয়াল L ইন্টু ইরো J ইন্টু Y, এলটা কি লার্নিং রেট ইন্টু ইরো J, ইরোর কি ডেল J, আমি কার জন্য করতেছি 46, I এর মান 4, J এর মান যদি 6 হয় সাপোজ, তাহলে J এর মান কত হবে 6, তাহলে ডেল 6 ইন্টু OI, I কি 46, তাহলে I হবে কি 4, তাহলে 4 মানে কি, তাহলে 4 নোডের যে আউটপুট সেটার মান হবে, ঠিক আছে। তাহলে আমি দেখি, তাহলে আমি যদি 46 ওয়েট 46 যদি আপডেট করি, তাহলে ডেল W46 এই যে সূত্রের, এই যে ডেল W46 ইকুয়াল L ইন্টু 46, তাহলে ইরো 6 মানে কি ইরোর জন্য ডেল, J এর মান 6, তাহলে ডেল 6 ইন্টু OI, I কি 4, এই যে I4, তাহলে O4, তাহলে লার্নিং রেটের মান কত দেওয়া আছে, এই যে আমাদের 0.9, তাহলে লার্নিং রেটের মান 0.9 বসালাম, ডেল 6 এর মান কত, এই যে ডেল 6 এর মান আমি জানি বের করে নিছি আগে 0.1311 ইন্টু O4 মানে নোট 4 এর আউটপুট, কত, এই যে 0.332 ক্যালকুলেশন করলে পাই কত 0.03917। এবার কি আমি এটা বের করব W46 ইকুয়াল কি হবে W46 প্রিভিয়াস, তাহলে এই যে W46 আমি সূত্রটা লিখছি, তাহলে W46 এর প্রিভিয়াস কত, এই যে দেখেন প্রিভিয়াস -0.3, এই যে -0.3 প্লাস ডেল WIJ, এই যে ডেল WIJ বের করলাম, এই মানটা এখানে বসালাম, এখানে প্লাস মাইনাস করলে হয় -0.261, তাহলে আমার ওয়েট 46 আপডেট করা হলো। এখন আমি ওয়েট 56 করব, তাহলে ওয়েট 56 এর সূত্র কি, তাহলে W56 প্রিভিয়াস প্লাস ডেল
W56, তাহলে W56 প্রিভিয়াস কি আমরা জানি যে W56 প্রিভিয়াস -0.2, এই যে -0.2, ঠিক আছে, প্লাস ডেল W56 এর সূত্র আমরা জানি লার্নিং রেট এল এর মান কত 0.9 ইনটু, তারপরে কি জানি আমরা ইরোর জে মানে কি ইরোর জে মানে কি 6, জে মানে কি 6, তাহলে ডেল 6 এর মান আমরা কত জানি, এই যে ডেল 6 এর মান 0.1311 ভাই পরীক্ষায় মানে এত সূত্র লিখে কভার করা যাবে না, মানে টাইমে এত সময় থাকবে না যে আমি সূত্র লিখবো মান বসাবো, তো যত শর্টকাটে করা যায় তত ভালো। তো তাহলে এখানে আমি ডেল 6 এর মান বসালাম ইনটু O5 এর মান মানে নোট 5 এর আউটপুট কত, নোট 5 এর আউটপুট 0.525, তাহলে 0.525 এর মান যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাইছি, তাহলে ওয়েট 56 এর মান কত পেলাম -0.138। এবার ওয়েট 14 এর জন্য আমি 14 আপডেট করবো, তাহলে প্রথমে আমরা কি জানি প্রিভিয়াস 14 এর প্রিভিয়াস, তাহলে 14 এর প্রিভিয়াস কত, 14 এর প্রিভিয়াস 0.2 প্লাস লার্নিং রেট করে 0.9 ইনটু, তাহলে ইরোর জে মানে কি ইরোর 4 মানে কি ডেল 4 এর মান কত, এই যে ডেল 4 এর মান আমরা জানি, ডেল 4 এর মান -0.0087, তাহলে -0.0087 ইনটু ওআই কি ইনপুট, এই যে ওয়াই মানে কি xi এর মান কত 1, এই যে 1, xi এর মান কত, ওয়াই মানে কি xi এর মান কত 1, তাহলে ক্যালকুলেশন করলে হয় 0.192, ঠিক আছে। আমি O4 O5 এবং O6 এগুলো আউটপুট পাইছি, কিন্তু O1 O2 O3 তো জানি না, কিন্তু আমার এটা তো প্রশ্নেই দেওয়া আছে, আমার এই ইনিশিয়াল ইনপুটই তো এখানে তো দেওয়া আছে যে ওয়াই xi মানে ওয়াই মানে 1, O2 মানে 0, O3 মানে 1, তো আমি এখান থেকে সহজে বের করে নিলাম। এখন W15 যদি আপডেট করি তাহলে প্রিভিয়াস W15 এর প্রিভিয়াস কত, এই যে -0.3, তাহলে -0.3 প্লাস লার্নিং রেট 0.9 ইনটু ডেল 5 এর মান কত, এই ডেল 5 এর মান -0.0065 ইনটু 1, ওয়াই মানে কি 1 মানে x1 এর মান কত 1, এই যে 1, ক্যালকুলেশন করলে -0.306। এবার কি W24 মানে W24 এর প্রিভিয়াস কত, এই যে 0.4 ইনটু লার্নিং রেট 0.9 ইনটু ডেল 4 এর মান কত, এই যে ডেল -0.0087 ইনটু এখানে কত O2 মানে কি x2 এর মান কত 0, এই যে 0 এখানে, তাহলে সবগুলো 0 হয়ে যায়, তাহলে থাকে কি 0.4, ঠিক আছে। এবার কি W25 তাহলে W25 এর প্রিভিয়াস কত, W25 এর প্রিভিয়াস 0.1 প্লাস লার্নিং রেট 0.9 ইনটু ডেল 5 এর মান -0.0065, তাহলে 65 ইনটু O2 মানে কি, O2 মানে এই যে x2 এর মান কত 0, তাহলে এই সবগুলো 0 হয়ে যায়, থাকে 0.1। এবার কি W34 আপডেট করব, W14 করলাম 15 করলাম 24 করলাম 25, এবার 34, তাহলে W34 করলে 34 এর প্রিভিয়াস কত, 34 এর প্রিভিয়াস -0.5 প্লাস লার্নিং রেট 0.1 ইনটু ডেল 4, তাহলে ডেল 4 এর মান, এই যে ডেল 4 এর মান -0.0087 ইনটু 3 O3 মানে কি x3 এর মান কত 1, এই যে 1, ক্যালকুলেশন করলে হয় 0.508। এবার W35, তাহলে W35 এর প্রিভিয়াস কত 0.2, তাহলে 0.2 প্লাস লার্নিং রেট 0.9 ইনটু ডেল 5 এর মান কত, এই যে ডেল 5 -0.0065 ইনটু O3 কত মানে x3 কত 1, ক্যালকুলেশন করলে 0.194, ঠিক আছে। এবার আমার সবগুলো ওয়েট আপডেট করা শেষ, এখন আমাকে কি করতে হবে, বায়াস আপডেট করতে হবে। তাহলে বায়াস আপডেটের আবার দুটো ফর্মুলা কি, থেটা জে ইকুয়াল ওই আমরা ওয়েট আপডেটের যে ফর্মুলা দেখছি ওই সেম, একবারই সেম রিলেটেড, খালি একটু হালকা আলাদা আছে। তাহলে কি ডেল জে প্রিভিয়াস প্লাস থেটা জে প্রিভিয়াস ইকুয়াল ডেল থেটা জে, ঠিক আছে। ওয়েটের ফর্মুলার মতনই, এদের WIJ ইকুয়াল WIJ প্রিভিয়াস প্লাস ডেল WIJ সেম। আর এখানে কি ডেল থেটা জে মানে ডেল থেটা জে ইকুয়াল লার্নিং রেট ইনটু ইরোর জে, আর যখন ওয়েট ছিল ওয়েটে খালি একটা স্টেপ বেশি ছিল ওয়াই, তো এখানে সেই স্টেপটা নাই, তাহলে ডেল থেটা জে ইকুয়াল লার্নিং রেট ইনটু ইরোর জে। তাহলে আমি এখন যদি থেটা 6 আমি এখন এই যে থেটা 6 আপডেট করবো, 6 নোডের জন্য থেটা 6 যদি আমি আপডেট করি বা বায়াস 6 যদি আপডেট করি, তাহলে কি হবে, তাহলে প্রথমে এই সূত্র আমরা কি জানি,
প্রিভিয়াসটা এই যে থেটা যে প্রিভিয়াস, তাহলে থেটা থেটা 6 এর প্রিভিয়াস কত, এই যে থেটা 6 এর প্রিভিয়াস 0.1, 0.1 প্লাস লার্নিং রেট কত 0.9 ইন্টু ইরোর জে মানে কি ডেল 6, তাহলে ডেল 6 এর মান কত, এই যে ইরোর ইরোর মানে কি ডেল, আর জে কি এই যে 6 এর জন্য করতেছি, তাহলে ডেল 6, তাহলে ডেল 6 এর জন্য 0.1311 ক্যালকুলেশন করলে 0.218। এবার ডেল 5 এর জন্য, ডেল 5 এর প্রিভিয়াস কত, এই যে ডেল 5 এর প্রিভিয়াস 0.2, লার্নিং রেট 0.9 ইন্টু থেটা ডেল 5, তাহলে ডেল 5 এর মান কত, এই যে ডেল 5 এর মান মাইনাস 0.0065 মাইনাস 0.0065 ক্যালকুলেশন করলে হয় 0.194। এবার থেটা 4 এর জন্য থেটা 4 এর প্রিভিয়াস মান কত, মাইনাস 0.04 মাইনাস 0.4 প্লাস লার্নিং রেট কত 0.9 ইন্টু তাহলে ডেল 4, তাহলে ডেল 4 এর মান কত, এই যে ডেল 4 এর মান মাইনাস 0.0087, এই যে 87। তো এখানে ক্যালকুলেশন করে পাইলাম কত, মাইনাস 0.408। এখানে আমার অঙ্ক শেষ। তো এভাবে আমরা ব্যাক প্রপোজিশন ইন নিউরাল নেটওয়ার্কে ম্যাথটা করব। তো যত শর্টকাটে করা যায়, আমরা যে এখানে সূত্র এভাবে যে সূত্র লিখছি, আপনারা যখন এক্সামে করবেন তখন সূত্র এত লেখার দরকার নেই, ডিরেক্ট ম্যাথ করে দিলেই হবে। এত সূত্র লিখলে মানে সময় নষ্ট, তো সূত্র লেখার কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট ম্যাথ করলেই হয়ে যাবে। তো এটা ছিল ব্যাক প্রপোজিশন ইন নিউরাল নেটওয়ার্ক। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।